আজকে জমাদিউস সানি মাসের 14 তারিখ শনিবার। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দেবে, ঘোষণা দিয়ে দিবে, ও আমার বান্দা বান্দি, তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আজকে শনিবারে যেই কোনো সময় ভিডিওটা দেখছেন দিনে বা রাতে মনোযোগ সহকারে আমলটি করবেন। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। আপনি কি চান না আপনার জীবনের যত অতীতের পাপের অধ্যায় আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেখ? তাহলে অবশ্যই আজকে শনিবারের আমলটি আপনি মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। এই চোখের যত গুনাহ আছে নবীজি বলেছেন চোখের সমস্ত টিভি দেখার, সিনেমা দেখার গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান শুনেছে, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা আপনি মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার মনের মধ্যেও বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ দোয়াটি আপনি পাঠ করবেনই করবেন ইনশাআল্লাহ। মোট কথা, আপনার অতীতের যত পাপের অধ্যায় আছে 100 বছরের গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবে। ওযু ছাড়াও আপনি এই দোয়াটি এবং এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই। অনেকে আছে বলে, হুজুর অনেক চেষ্টা করি আমরা, অভাব অনটন দূর করতে পারি না। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, নবীজির শিখানো এমন একটি দোয়া আছে, রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া। এই দোয়াটি পড়লে নবীজি বলেছেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, রিজিক দিবে, আপনার অভাবকে আল্লাহ দূর করবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। আপনার কোনো অভাব অনটন আর থাকবেই না। তাহলে এই দোয়াটি আপনি মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ।
এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন এবং আপনারা বলেন হুজুর এমন দোয়া আছে কিনা যেই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? অবশ্যই এমন একটি দোয়ার কথা নবীজি বলেছেন, যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটি আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন এবং আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আজকে শনিবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং সর্বপ্রথম আপনাকে ওয়াদা করতে হবে আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে আপনি ওয়াদাবদ্ধ হতে হবে, বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটা আপনাকে বলতে হবে। এই কথাটা বলার পর আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি বুঝতে পেরেছেন কি বলতে হবে। এক্ষুনি বলে ফেলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা পাঠ করি। তবে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দরুদ শরীফ পড়ুন। ছোট্ট দরুদ শরীফটা আল্লাহর নবীজি বলেছেন, প্রথমে 10 বার দরুদ শরীফ পড়লে আপনার দোয়াটা আসমানের মধ্যে সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এবং 10 বার দরুদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন 100টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 100টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, 100টা নেকি আল্লাহ আমলনামায় লিখে দিবে। একজন ফেরেশতা নবীজির রওজায় চলে যাবে আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি শুদ্ধভাবে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পড়তে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে এবং আল্লাহ নিজেই বলে দিবে আমি তোমার জীবনের যৌবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। এভাবে ক্ষমা চাওয়ার জন্যে তাহলে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। পূরণ আমার সঙ্গে আল্লাহুম্মা গফিরলি Allahumma ghafirli 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 Allahumma ghafirli। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, অভাবকে দূর করে দিবে। যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, কঠিন রোগ হবে না, আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এক্ষুনি দোয়া করুন। এই দোয়াটি পড়ার পর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আশা করি সুন্দর করে দোয়াটি পড়তে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া
করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহর কাছে দোয়া করবেন দুরূদ শরীফটি পাঠ করে। দুরূদ শরীফ পড়ুন, তারপরে মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জমাদিউস সানি মাসের 14 তারিখ, আল্লাহ শনিবার, তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমলটি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে করেছে আমলটি, ও আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আর আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, ও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, অভাবকে দূর করে দাও। ঋণ আল্লাহ যারা বিদেশে বিরাজ্যে থাকে, দেশে আছে, ইনকাম করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা হাত উঠিয়েছে, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা যারা আজকে শনিবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, এক
একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।